এই আয়াত নাযিল করার মাধ্যমে নবীজির আগে পেছনের সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবীজি যখন এটা বলছিলেন যে আমারটা কিন্তু এ পর্যন্ত, যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার সব কিছু মাফ, কিন্তু তোমাদেরটা আমি জানি না। হযরতে আবু দারদা এই আয়াতের তাফসীরে দেখেছি, তিনি জিজ্ঞাসা করেন, হে রাসূল, আপনি তো আপনারটা বলে ফেললেন যে আপনার পেছনের সামনের সব মাফ, আমাদের কি অবস্থা হবে? পরবর্তীতে 2 আয়াত পরে সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা নাযিল হয়, লিয়াদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আয়াত নাযিল করে মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন যে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, যারা মুমিন নারী আর মুমিন পুরুষ। এবার এদিকে তাকান, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ যে জান্নাতে প্রবেশ করাবে, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান, কাদের নাম বললেন? যারা মুমিন। যারা কি? প্রশ্ন আসতে পারে, আমরা কি? আমরা মুমিন না? এটা তো দাবি করা জিনিস না। মুমিন দাবি করতে হলে আগে একটা কাজ ছেড়ে দেওয়া লাগে, তারপরে আপনি ঈমানের দাবি করতে পারবেন। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত করার আগে একটা কাজ করা লাগে, ঈমান আনতে হয়। ঈমান আনার আগে আরেকটা কাজ করা লাগে, তাগুত ছেড়ে দিতে হয়। বাংলাদেশের দিকে তাকিয়ে আমি দেখেছি বহু মানুষ ঈমানের দাবি করে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, আল্লাহ বলেন তাকে আগে তাগুত ছাড়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে, ওর ঈমান কখনো ছিঁড়ে যাবে না। কথা বুঝতেছে? সে একটা এমন মজবুত রশি ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবে না। আজকে আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, যারা তাগুত সিনার রাসূলি ওয়া মাদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। হে নবী, আপনি বলুন, আমি কোন নতুন রাসূল না, আমার আগে বহু রাসূলের দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন। তাদের ধারাবাহিকতায় আমি এসেছি তোমাদের কাছে। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এটাও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন। আমি তো শুধু অতটুকু অনুসরণ করে চলি যেটা আমার উপরে ওহী করা হয়, আর আমি প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী ছাড়া আর কিছু না। বাংলা অর্থ ছিল আয়াত নাযিল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট ফি জিলালিল কোরআন তাফসীর থেকে বলছি। মুফাসসির লিখেছেন, আয়াত যখনই নাযিল হয়ে গেল, বিশ্বনবী নিজে ফাতেমাতুজ জোহরাকে ডাক দিলেন, ইমাম হাসান হোসাইনকে ডাক দিলেন, নিজের ফুফু সাফিয়াকে ডাক দিলেন। বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে, আমার আন্ডারে যতদিন আছো আমার বাড়িতে, তোমার চাহিদা মতো যা ভালো লাগে বলো, আমার সাধ্য মতো পূরণ করব। কিন্তু কিয়ামতের দিন এই পরিচয় কোনো কাজ হবে না যে আমার বাবা নবী ছিল। এ হাসান হোসাইন, আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি তোমাদের। যা করার দুনিয়াতে আমার কাছে চেয়ে নাও, কিন্তু মরণের পরে এই পরিচয় কিন্তু কাজ হবে না যে আমার নানা নবী ছিল। ফুফুকেও বললেন এ কথা, যে ভাইয়ের ছেলে নবী ছিল, এই কথা বলে পার পাওয়া যাবে না। নিজের কাজ আগে দুনিয়ায় নিজে করে যাও। কিশোরগঞ্জবাসী আমাকে আচ্ছা ভাবিয়ে তোলে যে নবীজি যদি নিজের মেয়েকে কথা বলতে পারে, নিজের জামাই, নিজের ফুফু, নিজের নাতি, এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এদেরকে যদি নবী এই কথা বলতে পারে, আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কারো উপরে ভরসা না করি, নিজের কাজটা নিজে করি। আমি যা করলাম এতটুকু জীবন দিয়ে, সত্যি আমি পার হতে পারবো তো আমার কাজ দিয়ে?
মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ইলা আখিরিল হাদিস মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ নিজের সামনে বান্দাকে দাঁড় করাবে, পাঁচটা বিষয় জিজ্ঞাসা করবে। এই পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক বিগত সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকা লাগবে। মাঝে মাঝে একা থাকলে আমার এই আয়াতটা ভাবিয়ে তোলে, এই কারণে চিন্তা করি আল্লাহ আমি যদি এখনই মারা যাই, কিয়ামত যদি এখনই কায়েম হয়ে যায়, তুমি যদি ডাক দিয়ে বলো হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, জবাব দেওয়া লাগবে না। শুধুমাত্র 25 সালের জানুয়ারির 1 থেকে 9, এই 9 দিনের হিসাব দিয়ে বাড়ি চলে যা, জান্নাতে যা। আমার যা কাজ কারবার, আমার এই 9 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাব শুনো, নাম শুনেছি, এটা যে কত বড় ভয়ঙ্কর জিনিস শুরু না হলে আপনি বুঝবেন না। এই টেন্ডেন্সি যাদের ভেতরে এসেছিল, এই মানুষগুলোর জীবন পরিচ্ছন্ন হয়ে গেছে। হিসাব ছোট্ট একটা শব্দ, এটা মানুষকে পরিবর্তনের জন্য আর কিচ্ছু দরকার নেই, এই শব্দটাই যথেষ্ট। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। চিন্তা করেছেন কখনো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের একটা ঘটনা পড়েছি, শিক্ষার জন্য বলছি। তার সন্তানটা তিনি এক মাদ্রাসায় দিলেন, মক্তবে ভর্তি করে কোরআন পড়ার জন্য। ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী, তিনিও তার সন্তান হোসাইনকে দিলেন মাদ্রাসায়। বারবার তিনি কলম ফেলে দিচ্ছে, লিখতে হয় যেটা দিয়ে ফেলে দেয়, আর বলে আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার বলার পরে তিনি 3 বারই তুলে দিয়েছেন। ইচ্ছা করে আরেকবার ফেলে বলছে তুলে দাও। হযরত আব্দুল্লাহ এবার রেগে গেছেন, তিনি প্রেসিডেন্টের ছেলে, বলেন হোসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি যে তোমার খাদেম। হযরত হোসাইন রাগ করে বললেন তুমি তো খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। কি আপনি আমার আব্বাকেও গালি দিলেন? হ্যাঁ দিয়েছি, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো যাও। বাড়ি এসে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? তোমাকেও গালি দিয়েছে, ছোট করেছে, আমারও ছোট করেছে, ও ক্লাসে আমি আর যাবো না। তুমি যদি বিচার না করো। হযরতে ওমর ডাক দিলেন, সন্তান বিচার এখন না, জমার দিন বিচার করব, হাজারো মানুষ আসবে এই সময়। খুতবা দিচ্ছিলেন জমার দিন, হঠাৎ তিনি আলোচনা বন্ধ করে বললেন হোসাইন আছে? এই তো। হ্যাঁ, সামনে আসো। তুমি আমার ছেলেকে আমাকে ছোট করেছো, গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো, এভাবে তো আমি কোনোদিন ভাবিনি, আমি তো তোমার নানার খাদেমই ছিলাম। তুমি এই কথাটাকে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরতে হোসাইন লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইসি হোসাইন ইবনে আলী, গান সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরতে ওমর চমা খেলেন। সাহাবীদেরকে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা বিচারই শুরু করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন ডাক দেবে, জীবনের কিছু যদি আল্লাহর কাছে আমি হিসাব দিতে না পারি, আমার যদি কিছু আল্লাহর ভালো না লাগে, অন্তত কাগজটা দেখাবো। রব্বুল আলামিন এই কাগজটার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে, সই করা আছে, আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় আমারে মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি পেয়েছেন জিন্দা অবস্থায় তারা। আকাশের তারকা দেখতে পান, হয়তো একদিন গণনা করলে শেষ করে ফেলতে পারবেন। কিন্তু হযরত ওমর যত নেকির কাজ করেছিলেন মুসলমান হওয়ার পর থেকে, কোন মানুষ যদি গণনা করে কোনদিন শেষ হবে না।
এত বেশি নেকির কাজ করেছিলেন দুনিয়ায়, শয়তান পর্যন্ত তাকে দেখলে ভয় পেত। এই মানের মানুষ তিনি যদি হিসাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো নিয়ে এই চিন্তা ভাবনায় থাকে না, আমাদের কি করা উচিত বলেন তো? হাদিসটা যদিও দুর্বল সনদের দিক থেকে, আমি শিক্ষার জন্য বলছি। হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার এই সন্তান আব্দুল্লাহর সাথে দেখা হয়েছিল স্বপ্নে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম হযরত ওমর আমার বাবা সাদা কাফনের কাপড় পরে, সাদা কাপড় পোশাক পরে ভেজা শরীর নিয়ে আসতেছে নদী থেকে। জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় ছিলেন, কতদিন আপনাকে দেখি নাই? হযরত ওমর বলে, সন্তান আমি দুনিয়ার জীবনে 12 বছর ছেড়ে দিয়েছি। এত বছর আল্লাহর সামনে আমি জীবনের হিসাব দিচ্ছিলাম, শেষ পর্যন্ত মাবুদ আমাকে নিজ বলেই ক্ষমা করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতে যাচ্ছি। কিশোরগঞ্জবাসী ওমরের মতো মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যিনি হাতে পেলেন, তার যদি 12 বছর লাগে তাও আল্লাহ মাফ করে দিয়েছে। আমাদের কত বছর লাগতে পারে বলেন তো? হিসাব তো সহজ জিনিস, এখন থেকেই পরিবর্তন হওয়া লাগবে। কারো জন্য না, কার জন্য আপনি কি করছেন? ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দেয়। দ্বিতীয় অর্থ হচ্ছে ওই লোকটার জীবন সফল হয়ে গেছে, আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনের সফলতা কিন্তু ওইটা, আপনি যাই মনে করেন সারা বাংলাদেশের আপনি মালিক, একেবারে কিয়ামত পর্যন্ত আপনি মালিক, কোনো অসুবিধা নেই। মরণের পরে আল্লাহ যদি বলে যা তোর হিসাব নেই, বিচারও হবে না, জাহান্নামে চলে যায়, আপনার পুরা জীবনটাই বৃথা। বলেন, যাদের জন্য আমরা যা করছি সত্যি কিন্তু এটা গরুর ধোঁকা, আল্লাহ নিজে জানিয়েছেন এটা ধোঁকা। আপনার মা বাবাও ধোঁকা। প্রশ্ন আসতে পারে, মা বাবা এত কিছু করে আপনি কি বলেন? হ্যাঁ, এরাও ধোঁকা। আপনার সন্তান আদি ধোঁকা, আপনার স্ত্রীও ধোঁকা। আমি আমার নিজেরটা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। সত্যি আমি আর চিনি না। এখন যদি নমাজ আলীর বাবা মাত্র 60 থেকে 61 বছর আগে মারা গেছে, ওই লোকটা যদি এখন কবর থেকে উঠে চলে আসে, এসে যদি বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? এই কথা বলছেন না? কিসের নমাজ আলীর বাপ আপনি? হ্যাঁ, আমি তো নমাজ আলীকে চিনি না। আর আপনি এসেছেন নমাজ আলীর বাপ পরিচয় দিয়ে ভেটার দাবি নিতে। ভণ্ডামি করার দরকার নেই। যদি জায়গা না পান মসজিদে থাকেন, সকালবেলা কেটে পড়বেন। এই কথা বলছেন না কেন? এইটা বলা হবে না, এটার নাম দুনিয়া। এই জন্য আমরা যেন ধোঁকা খেয়ে বোকা হয়ে না থাকি। যেহেতু ধোঁকা খেয়েছিলাম, এখন আমরা সতর্ক হব। নবীজি যদি নিজের মেয়েকে বলতে পারে যে আমার পরিচয়ে কিচ্ছু হবে না, নিজের কাজ নিজে করো, আর আমাদের কোথায় আছি? আমরা বাংলাদেশে। বিশ্ব নবীকে যদিও পরবর্তীতে ছেড়ে না দিয়ে ইমানের দাবি করে, ওই মানুষগুলো বিপদে পড়লে আর ইমান রাখতে পারে না। কিন্তু যারা তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পারে, এ মানুষগুলোর মধ্যে শত সংসার বিক্ষুব্ধ তৈরি হোক না কেন, পৃথিবীর লোকটা ইমান থেকে টলে না। কত মানুষ এই দেশের দিকে তাকান, ঝড় উঠেছে কিশোরগঞ্জ শহরে, এখান থেকে ওর বাপি নিভে গেছে। এরকম ইমানদার দেশে নেই।
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি নাম ধরে বলছি কারণ আমি নিজে পরীক্ষিত। 57 দিন লোকটা রিমান্ডে ছিল। এইসব জায়গাগুলো কিচ্ছু নেই, পিটিয়ে ওরা সব ভেঙে দিয়েছে। দেলাওয়ার ভাইকে দেখেছিলাম, তার গরম করে ওনার লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে। সেনসিটিভ জায়গা এটা, কি কথা বলছেন এখানে? কত সেনসিটিভ জায়গা এখানে। আমার নিজের দেখা বলছিল এসে যে ওনারা আমরা তার গরম করে ভিতরে দিয়েছি, পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। যদিও পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। 57 দিন রিমান্ড বাংলাদেশের ইতিহাসে আর কারণে। এত কিছু করার পরেও 1 চুল পরিমাণ নড়াতে পারি নাই তাকে। অথচ কত মানুষ আমরা এই দেশে দেখেছি, শুধু বাতাস পাল্টিয়েছে, ও পাল্টে গেছে। আপনি ঈমান আনবেন তাগুত ছেড়ে না দিয়ে আর দাবি করবেন যে আমার ঈমান আছে না। আগে ছেড়ে দেন তাগুত। তাগুত কি? তাগুতের অর্থ পেয়েছি আমি 4টা। 1 নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত কি? এই যে মুরব্বি বলছিলাম না যে শয়তান কোথায় পাবো? শয়তান নেই এই পৃথিবীতে। মানুষ যারা অহংকার করে বুঝবেন ওইটা শয়তান। কারণ শয়তানের ভেতরে প্রথম রোগ ছিল সে অহংকারী। আমি বাংলায় বলছি, হাসিনার পতনের মূলে যত কিছু তার ভেতরে 1 নাম্বার অহংকার। এই জন্য আমরা আগে তাগুতের অর্থগুলো বলিনি। 2 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে যারা যৌনতা ছড়াতে ভালোবাসে তারা তাগুত। এদেশে দেখেন অনেকে আছে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আরো আনন্দ পায়। এ পৃথিবীতে একটাই মাত্র প্রাণী আছে, সে নিজের লজ্জাস্থান মানুষকে দেখিয়ে শান্তি পায়, তার নাম কুকুর। এত বড় লেজ, এরপর উল্টা করে রাখে, মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। বহু মানুষ এরকম আছে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখিয়ে আনন্দ পায়। এক কথা বলছেন না কেন? তাহলে আপনি শয়তানি খুঁজে পান না। জান্নাতের ভেতর থেকে আমাদের আদি পিতা মাতা হযরতে হাওয়া আর আদমকে বের করে দেবে শয়তান, এটা তার প্রথম টার্গেট ছিল না। তাফসীরে মাসারিতে দেখেন মুফাসসির লিখেছেন প্রথম টার্গেট কি তার ছিল এইটা, কি করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত করা যায়। সুতরাং নিজের গোপন অঙ্গকে যারা মানুষের সামনে প্রকাশ করতে ভালোবাসেন, সে নারী হোক আর পুরুষ হোক, বুঝবেন আপনি শয়তান হয়ে গেছেন। এই যে হুজুর বসে আছেন, উনি যদি এখন বাড়িতে স্ত্রীকে সালাম দেয় আর ওনার বউ যদি বেরিয়ে বলে কুকুরের বাচ্চা, না ভালো লাগবে? রাগ হবে না? উনি জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে কি এত শিক্ষিতা মেয়ে, এত ধার্মিক মেয়ে, এত বংশীয় মেয়ে, আমি সালাম দিলাম আমারে জবাব না দিয়ে আমারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে। এটা কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমারে গালি দিচ্ছে, ঝাঁটা নিয়ে দাঁড়াচ্ছে, তার মানে এর জিনি ধরেছে। এটা ধরেছে জিনি না ধরলে এরকম আচরণ করার কথা না। আপনি যখন দেখবেন যে আপনার ভেতরে অহংকার কাজ করছে, যৌনতা আপনি ছড়াতে ভালোবাসছেন, অপচয় আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। হ্যাঁ, কথা বলছেন না কেন? শয়তান আপনাকে জাহান্নামে নিতে চায়। এই মুহূর্তে সতর্ক হওয়া লাগবে। তাগুতের যে এতগুলো অর্থ, এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে। 3টা পর্যন্ত আমার সময় দিয়েছিল, 3টা পার হয়ে গেছে। ওটা হেলিকপ্টারটা না থাকলে আমরা আরো চালাতে পারতাম। এই যে ওয়ালা বিকুম, এই আয়াতের ব্যাখ্যায় ফি জিলালিল কোরআনে সাজ্জিদ কুতুবের সুন্দর সুন্দর কথা আছে। আপনারা আরো লেখাপড়া করেন, স্টাডি করেন এবং জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমি মেয়েদের জন্য আর কিছু বলতে পারলাম না এখন, কারণ আমাদের সময় দিয়েছিল 3টা, এখন 3টা 4 বাজে। আজকের মতো শেষ করছি। আগামীতে আসলে রাতের বেলা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।